সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে মারা ভালোবাসে বাবারা ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, মারাও ভালোবাসে বাবারাও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের মতো, বাবার ভালোবাসা বাবার মতো। আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যথিত হচ্ছে, চোখ থেকে পানি ফেলছে। বাবারা তো পুরুষের জাত, চোখের পানি তো মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুরুষের চোখে পানি মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো সেই বাক্য তাদের মাথায় বসে আছে। বাবারা তো কান্না করতে পারে না, সমাজের মানুষ হাসবে, পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো। হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে না, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, সকালবেলা চাকরিতে চলে যাচ্ছে, এটাই তো সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন না সুবহানাল্লাহ। রোদের নিচে দাঁড়ায় কাজ করছে বাবা, এই উত্তপ্ত গরম রোদের মধ্যে টাকা কামানোর জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, এটাই তো বাবার ভালোবাসা। ঠেলা গাড়ি টানছে বাবার ভালোবাসা, ভ্যান গাড়ি টানছে বাবার ভালোবাসা। বয়সে কভার করে না, শক্তি কভার করে না, তারপরও রিক্সা চালাচ্ছে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে, এটাই তো বাবাদের ভালোবাসা। দেশ ছেড়ে প্রবাসে চলে গিয়েছে, এটাই তো বাবাদের ভালোবাসা। যেমন মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে, সন্তান একটা কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে, জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে, ব্যথা লেগেছে মায়ের অন্তরে। তো বাবাও তো সন্তানের পিতা, বাবাও তো সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের কাঁটা, সন্তানের পায়ে কাঁটা ফুটলে না, পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না। তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না, ভালোবাসে। মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম, বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম। তা আমরা মানুষরা কমনগতভাবে যেটা দেখি সেটাকেই মানার চেষ্টা করি, যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না। সে রোজা রাখলাম, আল্লাহ খুশি হলো। হজ করলাম, আল্লাহ খুশি হলো। যাকাত দিলাম, আল্লাহ খুশি হলো। রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ক্ষুধার্তকে খাওয়ালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। তৃষ্ণার্তকে পানি পান করালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী হিসেবে যখন স্ত্রীর মাথায় হাত বুলাই দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। স্ত্রী হিসেবে যখন স্বামীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ছোট ভাই হিসেবে যখন বড় ভাইকে একটু শ্রদ্ধা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বড় ভাই হিসেবে যখন ছোট ভাইকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যবসা করার সময় যখন এক নাম্বারকে এক নাম্বার বলে যখন বিক্রি করলাম, বান্দা যখন শর্টটা পেল, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। রাগের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। দুই ভাবে পেলাম, একটা বান্দা করলো ডাইরেক্ট আল্লাহ খুশি হলো, আর একটা বান্দা করলো আরেক বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো। যেটা আল্লাহ খুশি হলো ডাইরেক্ট, সেটাকে আমরা বলি হকুল্লাহ, আর যেটা বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো, এটাকে বলা হয় হকুল ইবাদ। ওরাও তো রবের বান্দা, আমরাও তো রবের বান্দা। এবার জগৎ জিজ্ঞেস করে, সূর্য তো তখনও ছিল যখন ফেরাউন নদীর মধ্যে নীল নদে ডুবছে। সূর্য তো তখন ছিল যখন আল্লাহর আযাব লূত নবীর উম্মতের উপর আসছে। এখনো তো সেই সূর্য আছে, এখনো তো সেই চন্দ্র আছে, এখনো তো সেই আসমান আছে, এখনো তো সেই জমিন আছে। সমস্ত সৃষ্টি রবের কাছে ফরিয়াদ করছে, মওলা আগের যুগের গুলাও বান্দা, এগুলাও তোমার বান্দা, কিন্তু আগের যুগের গুলা যত গুনাহগার ছিল এর চাইতে আরো 10 গুণ বেশি এই 2023 সালের এই গুনাহগার গুলাই বেশি গুনাহ করে। কারণ আগের যুগে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না, গুনাহ করাটা কঠিন ছিল। এখন গুনাহটা পকেটে পকেটে হয়ে গেছে, কলে কলে হয়ে গেছে, মোবাইলে মোবাইলে হয়ে গেছে, ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে। আগে কলেজ ভার্সিটি তেমন ছিল না, এখন কলেজ ভার্সিটি হওয়ার মাধ্যমে, ক্যাফে হওয়ার মাধ্যমে, রেস্টুরেন্ট হওয়ার মাধ্যমে প্রেমের বাজার বড় হয়ে গেছে, প্রেমের বাজার গরম হয়ে গিয়েছে। বলা আগে যে প্রেমটা করতে 10 বছর লাগতো, সেটা এখন তারা 1 মিনিটেও করে ফেলতে পারে। আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের 6 মাস 7 মাস চিঠি দিয়ে অপেক্ষা করা লাগতো, এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে। আগের যুগের তুলনায় এই যুগে গুনাহ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা দেখছি, সৃষ্টি বলছে, আমরা দেখছি ওরা গুনাহ করতেই আছে। তুমি তো আযাব দিচ্ছই না, বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ, নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ,
রহমত করে যাচ্ছ, সুবহানাল্লাহ বলেন না, রহমত বাড়িয়ে দিচ্ছ। আল্লাহ তুমি তাদেরকে আযাবও দিচ্ছ না, ধ্বংস করছো না, destroy করছো না, কারণ তোমার আযাব আসতে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই। ওরা টিকে আছে কিভাবে? রব বলে যে তোমরা যা আগে বলছো তাও সত্য, এখন যা বলছো তাও সত্য, কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ, এটা হচ্ছে আরেক গ্রুপ। আগের গুলা ছিল মুসা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, ওটা রুহুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা দাউদ খলিফাতুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওরা ছিল আমার নবী, ওরা হচ্ছে আদম ইস্তাফা ওয়ালা, এই হচ্ছে আমার মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা। কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও জমিন, আল্লাহ পাক বলে ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন। ও আমার নবীর উম্মত, নিরাশ তো হওয়ার দরকারও নাই, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল, সবকিছু স্পেশাল করে দিয়েছি। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই, তুই মনে মনে বল আল্লাহ ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দারে তুই তওবা করবি একবার, আমি যদি খুশি হই তোর তওবাতে সারা জীবনের লক্ষ কোটি গুনাহ মাফ করে দিতে রাজি আছি। জগৎ বলে যে না দেখলে মানি না, মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে একদম উপরে আছি, আমাদের দেখা লাগবে না। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ এক, সবাই মেনে নিল আল্লাহ এক। নবী মুস্তাফা বলেছেন কবর আছে, প্রশ্ন আছে, সবাই মেনে নিল তার কবর আছে, প্রশ্ন আছে। নবী মুস্তাফা একবার বললেন হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই বিশ্বাস করলো। ঈমান। রব ফেরেশতাদেরকে বলবেন এই বান্দা আমার সেই বান্দা যে আসার পরে আমি রহমতের চাদর দিয়ে তাকে সবার থেকে আড়াল করেছি। কেন জানো? এই বান্দা সেই বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার অনেক বান্দার ইজ্জত নষ্ট হওয়ার মতো গোপন খবর সে জানতো, কিন্তু সে কখনো প্রকাশ করে নাই সেই বান্দা বেইজ্জত হবে বলে। সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে আজকে হাসরের ময়দানে আমি পর্দার ভিতর রেখে তার ইজ্জত হেফাজত করে দিয়েছি। আল্লাহ তো মাফটা যে কেন করলাম? রব বলে যে এই সে বান্দা যে সামর্থ্য থাকার পরও প্রতিশোধ নেয় নাই, ক্ষমার পর ক্ষমা করেছে, ক্ষমার পর ক্ষমা করেছে। আমি রবের দিকে তাকাই, আমার বান্দাদেরকে ক্ষমা করেছে, আজ আমি রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছি। এবার কারো দোষ ধরার দরকার নেই, কারো দিকে তাকানোর দরকার নেই। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি নিজেকে প্রশ্ন করলেই হিসাব মিলে যাবে। আল্লাহ তওবার সুযোগ দিয়ে রেখেছেন, আমরা গাদারা সেটাও নিতে পারিনি। জোরে 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 তওবার রাস্তা খোলা আছে না নাই? নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ইস্তেগফার, তওবা এমন একটা নিয়ামত, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, তওবা করার কারণে সওয়াব বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকে না, যে যত বেশি ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে পারবে দুনিয়াবি নিয়ামত আল্লাহ তাকে বাড়াই দিবে। কারণ যার কাছে তোমরা তওবা করছো তিনি অসম্ভব ক্ষমাশীল, কল্পনার বাইরে ক্ষমাশীল। অর্থাৎ তুমি যে গুনাহ নিয়ে ক্ষমা পাবা না চিন্তা করতেছো, এরকম 1 কোটি গুনাহ বেশি হলেও উনি ক্ষমা করতে পারে। তাহলে গুনাহগার কারা? ক্ষমা চাইবো কার কাছে? কি মাফ পাওয়ার জন্য? তাহলে আমরা তওবা করলাম, গুনাহ মাফ, লেনদেন শেষ, আর কোনো লেনদেন আছে? কিন্তু যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যে একটা নিবি কেন, একটা নিবি কেন? আমি আল্লাহর কাছে তো ভান্ডারের কোনো অভাব নাই, তুই কাজ করবি একটার জন্য, আমি তোরে বাড়াই দিই 12 3 4 দিকে। বান্দারে ফল ফলাদি হওয়ার জন্য বৃষ্টির দরকার হয়,
যতই আপনি পানি দেন হবে না। বৃষ্টি বৃষ্টি ফল ফলাদি হওয়ার জন্য, জমি উর্বর হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। বান্দা তুমি গুনাহ মাফের জন্য তওবা করো, আমি গুনাহ মাফ তো করব, তোমাদের ফসল ভালো হওয়ার জন্য আমি আসমান থেকে মৌসুম দ্বারাই বৃষ্টির ব্যবস্থা করে দেব। কয়টা লাভ? কয়টা লাভ? অ্যাপ্লিকেশন করছি একটা পাওয়ার জন্য, আল্লাহ দিছে কয়টা? এতটুকু আল্লাহ শেষ করে নাই। কে না চায় তার দোষ গোপন থাকে? সবাই চায়। দুনিয়াতে জানলে কয়জনে জানবে? 1 লাখ জন। হাসরে প্রকাশ হয়ে জানবে সবাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে একজন আসামি যাবে আল্লাহর কাঠগড়ায়। সে যাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে রহমতের পর্দা এসে তাকে আড়াল করে ফেলবে। ওই রহমতের চাদরের ভিতরে আল্লাহ তাআলা তার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। একটু মনের কান প্লিজ, একটু মনের কান, যেন আমরা নিজেদের জীবনের সাথে মিলাতে পারি। ওই রহমতের চাদরের ভিতর আল্লাহ পাক ওনার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ করতে করতে দেখা যাবে ওনার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। হিসাব মোতাবেক কোথায় যাবে? জান্নাত। যখন ওনার হিসাবটা নেওয়া হবে, উনি তো চিন্তিত থাকবে, টেনশনে থাকবে। যখন হিসাব নেওয়া শুরু করবেন, আল্লাহ তাআলা বলবেন, অমুক দিন অমুক জায়গায় বান্দা তুমি কি এই কাজটা করেছো? তিনি উত্তর দিবেন, আল্লাহ হ্যাঁ আমি করেছি। ওই কাজটা তুমি করেছো? আল্লাহ আমি করেছি। এটা তুমি বাদ দিয়েছো? আল্লাহ আমি বাদ দিয়েছি, ভুল করেছি। আল্লাহ জিজ্ঞেস করতে থাকবেন, উনি স্বীকার করতে থাকবেন। করতে 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 সব সাক্ষী দিয়াই শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা, ওর গুনার খাতাটা মুছে দাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দার গুনার খাতাটা আড়াল করে ফেলো, মুছে দাও, লুকিয়ে ফেলো, প্রকাশ করিও না। তাকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মাওলা গুনার পাল্লাটাই ভারী ছিল, নেকির পাল্লা তো হালকা, তো কোন হিসাবে জান্নাতটা দিলা জানতে বড় ইচ্ছা হচ্ছে। রব বলবে যে আমি মালিক ইয়াউমিদ্দিন, যা মন চাই তা করব। তারপর আমাদের কাছে মেসেজটুকু যেন পৌঁছাতে পারে, আমরা যেন চরিত্রে সেই পরিবর্তন আনতে পারি, রব দয়া করে নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করছেন কাকে? কি গুণের কারণে? সে অন্যের দোষ কি করত? একটা জোরে বলেন না, অন্য দোষ কি করত? সেজন্য আল্লাহ ওনার দোষকে কি করেছেন? এবার একই কথাটাকে উল্টাই দেন। আল্লাহ ওনার দোষ গোপন রেখেছেন, উনি গোপন রাখতো বলে। কথাটা উল্টাইলে কি হয়? আল্লাহ তার দোষ প্রকাশ করবে, যে অন্যের দোষ প্রকাশ করবে। এবার আপনার দায়িত্ব আপনার, আমার দায়িত্ব আমার। এবার আপনি যদি মনে করেন যে আপনি জানার পর আপনার ভাইয়ের গোপন কথা প্রকাশ করবেন, করেন, কিন্তু মনে রাখবেন আপনারটা প্রকাশ। এবার আপনি যদি পছন্দ করেন যে আপনারটা প্রকাশ হোক, তাহলে করেন। আর যদি আপনি চান না আমারটা যেন কেউ না জানে, তাহলে আপনার কর্তব্য আপনার আরেকজন ঈমানি ভাই বোনের গোপন খবর গোপন রেখে ওনার ইজ্জতকে হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? এবার দ্বিতীয় নম্বর কথাটা একটু শুনেন। বিরক্ত হচ্ছেন আপনারা কেন? আচ্ছা, আল্লাহ ক্ষমা করেছেন ওনাকে কি কারণে? উনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু প্রতিশোধ। এবার কথাটাকে যদি উল্টাই করেন, আমরা সবাই আটকে গেছি। বদনামের ক্ষেত্রে আটকে গেছি, দোষ বলার ক্ষেত্রে আটকে গেছি, গীবতের ক্ষেত্রে আটকে গেছি। এবার সবাই মিলে বলেন, আমরা হাসরের ময়দানে সবচেয়ে আটকে যাব কোনটাতে? আল্লাহর হকে নাকি বান্দার হকে? জোরে বলেন না। কারণ যাকে আপনি বউ হিসেবে দেখছেন, স্বামী হিসেবে দেখছেন, সেও কিন্তু আল্লাহর বান্দা। বউদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে জামাই সম্পর্কে তোমার রায় কি, জামাইকে জিজ্ঞেস করবে বউ হিসেবে বউ সম্পর্কে তোমার রায় কি। যদি সেখানে বলে যে আল্লাহ আমি সন্তুষ্ট না, এসে হয়ে গেলি তো হয়ে গেল না কেন? এসে নমাতে তারা জোড়া হ না ভাই, আই ধরা
দরাহাই না, দরাহাই না, ইয়া বউর আটকে ফেলি দহনে, জামাইর আটকে ফেলি দহনে, এবার একজন আরেকজন লাগবো না, জোর হন একজন একজন লাগবে কি লাগবে না? যদি লাগে বন্ধুত্ব করে থাকেন, আর যদি না লাগে তাহলে টম এন্ড জেরির মতো মানামানি করেন। হিসাব ক্লিয়ার? কারণ নিজের ভালো তো পাগলও বুঝে, আর নিজে বাঁচলে না বাপের নাম, কথা বলেন ঠিক কি না? এতটুকু কি বুঝতে পারছেন? এবার আসেন, আমাদের জীবনে কি সব বেশি না গুনাহ বেশি? তাহলে এই গুনাহটা কমাতে হবে না? এই গুনাহ কমানোর জন্য একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারের নাম কি? জোরে বলেন। সবার চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ জান্নাতে যেতে চাই, আমরা কি করতে পারি? রব বলে যে 2টা ফরম পূরণ করে আনো, তারপর আমি দেখব। আল্লাহ ফরম 2টা কি? একটা ফরমের নাম ঈমান, আর একটা ফরমের নাম নেক আমল। একটা ফরমের নাম ঈমান, একটা ফরমের নাম নেক আমল। এবার ঈমানের বিষয়টা এক সাইডে রেখে এখন আমলের বিষয়টা যদি একটু খেয়াল করেন, আমল নেক আমল কয় ভাবে হয়? একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ খুশি হলে নেক আমল হয়, আর একটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে খুশি করতে পারলে নেক আমল হয়। সুবহানাল্লাহ। একটাকে বলা হয় হকুল্লাহ, আর একটাকে বলা হয় হকুল ইবাদ। এতটুকু ক্লিয়ার হয়েছে ভাই? জোরে বলেন, এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলছেন কয় ফরম? 2 ফরমে, এক ফরমের নাম কি? আরেক ফরমের নাম হচ্ছে নেক আমল, এক ফরমের নাম নেক আমল। এবার হাসরের মধ্যে কোনটা দেখা হবে? ফরম কোনটা? জোরে বলেন না, কোনটা? এখানে ভিতর নামাজ আছে না, রোজা আছে না, হজ আছে না, যাকাত আছে না? এগুলা কার? এগুলা কার? জোরে বলেন, এগুলা কার? এবার আমরা এখানে চলেন একটা কথা বোঝার চেষ্টা করি। নামাজ পড়লে জান্নাত নাকি জাহান্নাম? সবাই জানে। একটু বলেন তো দেখি, কয় ওয়াক্ত নামাজ থাকলে একজন মানুষ জান্নাতে যেতে পারবে? সবাই বলেন, সবাই বলেন। ঠিক আছে, আপনারা শেখকে দিচ্ছেন 5 ওয়াক্ত। ঠিক আছে, আমি শনিবারে 5 ওয়াক্ত পড়বো, আর পড়বো না। আপনি না বললেন 5 ওয়াক্ত? তাহলে ঠিক আছে, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, মানুষের জায়গা দখল করবো। আপনি না বললেন নামাজ পড়লে জান্নাত? প্যাঁচ কিছুটা আছে। প্যাঁচটা কোথায়? ওই আমরা প্যাঁচটা লাগাই ফেলছি কোথায়? আল্লাহর হক আর বান্দার হক মিশাই ফেলছি। আমার কথা কষ্ট নিচ্ছেন না তো? নামাজ পড়লে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, কোনো সন্দেহ? এটা তো ওই এক ফরমের 2 পৃষ্ঠার 1 পৃষ্ঠার কথা না বলছি। হকুল ইবাদ বলে বান্দার হকেরও তো একটা বিষয় মনে রাখবেন আমার ভাইয়েরা। বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে, এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। এটা আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে হাসরের ময়দানে 1000 ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে, আবার 50,000 ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে। এবার আপনি যদি বলেন যে তার কাছে তো 40,000 ওয়াক্ত নামাজ বেশি আছে, তারপরও জাহান্নামে যাচ্ছে কেন? বুঝে নিতে হবে সে এইদিকে পাশ করলেও আরেকটা জায়গায় ধরা খেয়ে গেছে। এই যে বুঝে আসছে বিষয়টা। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক, শুধু আপনারা বলবেন। ফজরের নামাজ, যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, একটু জন্য রমজানের রোজা, নফল রোজা, হজের কাজ, যাকাতের কাজ, মানুষের জায়গা খাওয়া কার হক? মা বাবার সেবা। জোরে বলেন না, বান্দার হক। মা বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো খেয়াল করবেন। মায়ের সেবা, বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, রাস্তার হক, জোরে জোরে জোরে, দোকানের হক, চোখের হক, হাতের হক, জবানের হক, নজরের হক, এগুলো সব বান্দার। এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো? আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা। আমাদের বেশিরভাগ গুনাহ কোনটাতে?
বান্দার। কার হক? এবার মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ 99.99%, কারণ সেটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কেন জানেন? এই বান্দা মাফ না করলে তো আল্লাহ। এবার বলেন, কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার? জোরে বলেন, জোরে বলেন। বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার, হব কিভাবে? ওই বান্দার হকটাকে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক। সুবহান। সেজন্য কোরআনে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। হে আমার বান্দারা, নামাজকে আগলে ধরো, সেটা তোমাকে ফাহিশাত, অশ্লীল কাজ থেকে, বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে। বলেন না সুবহান। এবার বলেন, মিল আছে না নাই? জোরে বলেন না, মিল আছে না নাই? পৃথিবীর বুকে কোরআন হাদিসের মতো স্বচ্ছ কোনো কিছুই নাই, ইসলামের মতো পরিষ্কার কিছুই নেই। বুঝি না, ব্যর্থতা আমাদের। বুঝতে পারি নাই, কমতি আমাদের। আপনার অনেক বিরক্ত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আর 5 মিনিট করি, তাই আর 5 মিনিট 10 মিনিট আওয়াজে নদের দেশ হদজুর তারবার উপর হসবাই দেবা আল্লাহ। সাই সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। ইবে তো উন্নিয়ে নে সাই নবীর উম্মত হিসেবে একবার দরুদ শরীফ পড়েন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, তুমি আমার কাছে তওবা করছো, মাফ পাবা, এতটুকু আমি আল্লাহ দিব না? মুষলধারায় বৃষ্টি নাজিল করব। আহা ওয়ায়ুমদিদকুম, এবং তোমাদের সম্পদের মধ্যে আমি আধিক্যতা করে দিব, আধিক্যতা করে দেব, সম্পদ বাড়াই দিব। ওয়া বানিনা, এবং তোমাদের সন্তান বাড়াই দিব। জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। তাহলে দেখেন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত, শুধু 3টা আয়াত মাথায় রাখেন। ইস্তেগফারকে নিজের জীবনের বন্ধু বানান। ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন না ভাই? ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। দরুদকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া না। ইস্তেগফার হচ্ছে, আমি আমার ভাই বোন যারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের জীবনের মধ্যে ব্যস্ত সময় ওই মনে না থাকাটা একটু স্বাভাবিক, তাই আমি সবার কাছে প্রায় সময় বলি, অন্তত রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শোবেন। তখন তার তেমন কোনো কাজ থাকে, ওই শুয়ে শুয়ে মোবাইল সিবা ছাড়া তো, শুয়ে শুয়ে মোবাইল সিবা ছাড়া তার তেমন কোনো কাজ থাকে না। তো ওযুটা করে যদি শুতে পারি, সারাটা রাত যতটা নিঃশ্বাস নিব, প্রত্যেকটা নিঃশ্বাস নেকির আমলে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের গুনাহ বেশি, সওয়াব কম, তাই এটা তো একটু কভার দিতে হবে, ঠিক না? তাহলে এই যে ওযু করে শুলাম, আমাদের সওয়াবের লেভেল বাড়তেই আছে। এবার মৃত্যুর কথা তো বলা যায় না, যে কোনো সময় আসতে পারে। যদি কারো ওযু অবস্থায় মৃত্যু হয়, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার নিয়ামত অর্জন করবে। সুবহানাল্লাহ। এবার শোয়ার পরে যত কাজকর্ম যা আছে সব শেষ করার পরে বান্দা হিসেবে আল্লাহর কাছে তওবার মাধ্যমে হাজিরা দিবেন। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো জুল জালালি ওয়াল ইকরাম, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আল্লাহ, যা করেছি অন্যায় করেছি, তুমি তো সব জানো, তুমি দয়া মেহেরবানি করে মাফ করে দাও, মাফ করে দাও, তুমি একটু আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে তওবাটা হয়ে গেল। এবার প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা দরুদের হক আছে না নাই? জোরে বলে না, হক আছে না নাই? এবার লাস্টে নবীর উপর দরুদ পড়লেন।
যতবার আপনার সুযোগ হয়। তাহলে দরুদও যোগ হয়ে গেল, ইস্তেগফারও যোগ হয়ে গেল, অজুও যোগ হয়ে গেছে। এইরকম এই তিনটা কাজ যদি আমাদের জীবনের বন্ধু বানিয়ে যদি জীবনে 100 বার করতে পারি, মনে রাখবেন 100 বারও যদি করতে পারি, এই 100 বার করা আমলটার ভিতরে যদি একটা দিনের আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, জোরে বলেন না ভাই, মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট। জোরে বলেন না, জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট, বেশি কিছু লাগে না। তো কোন সিজদা আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা তো জানি না, সেজন্য বারবার সিজদা দেওয়া লাগে নামাজের মাধ্যমে। সুবহান, বুঝতে পেরেছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলে এসে কার কার মন খুশি হয়েছে একটু দুই হাত তুলে দেখান তো। একবার বলেন মারহাবা। আগামী বছর এই মাহফিল হোক আপনারা চান? কি বলেন, খুশি মনে চান তো? আপনাদের এলাকার ছেলেরাই মাহফিলটা সাজিয়েছে, কারো ভাতিজা কারো ছেলে। তো বাচ্চারা করলে তো ভুল হতেই পারে, বড়রা করলে কত ভুল হয়ে যায়, কথা বলেন ঠিক না? ইচ্ছায় অনিচ্ছায় হাঁটা চলায় কথাবার্তায় ভুল তো হতে পারে। আমরা আজকে থেকে যদি সত্যিকার বুদ্ধিমান হই, নেগেটিভটাকে ফোকাস না দিয়ে পজিটিভটাকে ফোকাস দেওয়ার। সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে, মারা ভালোবাসে বাবারা ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, মারাও ভালোবাসে বাবারাও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের মতো, বাবার ভালোবাসা বাবার মতো। আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যথিত হচ্ছে, চোখ থেকে পানি ফেলছে, বাবারা তো পুরুষের জাত, চোখের পানি তো মানায় না, ছোট্টবেলা থেকে শিখানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? পুরুষের চোখে পানি মানায় না, ছোট্টবেলা থেকে শিখানো সেই বাক্য তাদের মাথায় বসে আছে। বাবারা তো কান্না করতে পারে না, সমাজের মানুষ হাসবে, পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো, হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে না। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, সকালবেলা চাকরিতে চলে যাচ্ছে, এটাই তো সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ, বলেন না সুবহানাল্লাহ। রোদের নিচে দাঁড়ায় কাজ করছে বাবা, এই উত্তপ্ত গরম রোদের মধ্যে টাকা কামানোর জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, এটাই তো বাবার ভালোবাসা। ঠেলা গাড়ি টানছে বাবার ভালোবাসা, ভ্যান গাড়ি টানছে বাবার ভালোবাসা। বয়সে কভার করে না, শক্তি কভার করে না, তারপরও রিকশা চালাচ্ছে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে, এটাই তো বাবাদের ভালোবাসা। দেশ ছেড়ে প্রবাসে চলে গিয়েছে, এটাই তো বাবাদের ভালোবাসা। যেমন মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে, সন্তান একটা কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে, জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে, ব্যথা লেগেছে মায়ের অন্তরে। তো বাবাও তো সন্তানের পিতা, বাবাও তো সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের কাঁটা, সন্তানের পায়ে কাঁটা ফুটলে না, পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না। তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না, ভালোবাসে। মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম, বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম। তো আমরা মানুষটা কমনগতভাবে যেটা দেখি সেটাকেই মানার চেষ্টা করি, যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না। সে রোজা রাখলাম, আল্লাহ খুশি হলো, হজ করলাম, আল্লাহ খুশি হলো, যাকাত দিলাম, আল্লাহ খুশি হলো, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো, ক্ষুধার্তকে খাওয়ালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো, তৃষ্ণার্তকে পানি পান করালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী হিসেবে যখন স্ত্রীর মাথায় হাত বুলাই দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। স্ত্রী হিসেবে যখন স্বামীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ছোট ভাই হিসেবে যখন বড় ভাইকে একটু শ্রদ্ধা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বড় ভাই হিসেবে যখন ছোট ভাইকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যবসা করার সময় যখন এক নাম্বারকে এক নাম্বার বলে যখন বিক্রি করলাম, বান্দা যখন শর্তটা পেল, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। রাগের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও
ক্ষমা করে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। দুই ভাবে পেলাম, একটা বান্দা করলো ডাইরেক্ট আল্লাহ খুশি হলো, আর একটা বান্দা করলো আরেক বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো। যেটা আল্লাহ খুশি হলো ডাইরেক্ট, সেটাকে আমরা বলি হকুল্লাহ, আর যেটা বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো, এটাকে বলা হয় হকুল ইবাদ। ওরাও তো রবের বান্দা, আমরাও তো রবের বান্দা। এবার জগৎ জিজ্ঞেস করে, সূর্য তো তখনও ছিল যখন ফেরাউন নদীর মধ্যে নীল নদে ডুবছে, সূর্য তো তখন ছিল যখন আল্লাহর আযাব লূত নবীর উম্মতের উপর আসছে। এখনো তো সেই সূর্য আছে, এখনো তো সেই চন্দ্র আছে, এখনো তো সেই আসমান আছে, এখনো তো সেই জমিন আছে। সমস্ত সৃষ্টি রবের কাছে ফরিয়াদ করছে, মওলা আগের যুগের গুলাও বান্দা, এগুলাও তোমার বান্দা, কিন্তু আগের যুগের গুলা যত গুনাহগার ছিল এর চাইতে আরো 10 গুণ বেশি এই 2023 সালের এই গুনাহগার গুলাই বেশি গুনাহ করে। কারণ আগের যুগে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না, গুনাহ করাটা কঠিন ছিল। এখন গুনাহটা পকেটে পকেটে হয়ে গেছে, কলে কলে হয়ে গেছে, মোবাইলে মোবাইলে হয়ে গেছে, ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে। আগে কলেজ ভার্সিটি তেমন ছিল না, এখন কলেজ ভার্সিটি হওয়ার মাধ্যমে, ক্যাফে হওয়ার মাধ্যমে, রেস্টুরেন্ট হওয়ার মাধ্যমে প্রেমের বাজার বড় হয়ে গেছে, প্রেমের বাজার বড় হয়ে গিয়েছে। বলা আগে যে প্রেমটা করতে 10 বছর লাগতো, সেটা এখন তারা 1 মিনিটেও করে ফেলতে পারে। আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের 6 মাস 7 মাস চিঠি দিয়ে অপেক্ষা করা লাগতো, এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে। আগের যুগের তুলনায় এই যুগে গুনাহ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা দেখছি, সৃষ্টি বলছে, আমরা দেখছি ওরা গুনাহ করতেই আছে, তুমি তো আযাব দিচ্ছই না, বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ, নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রহমত করে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন না? রহমত বাড়িয়ে দিচ্ছ। আল্লাহ তুমি তাদেরকে আযাবও দিচ্ছ না, ধ্বংসও করছো না, দেশত্রয় করছো না, কারণ তোমার আযাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই। ওরা টিকে আছে কিভাবে? রব বলে যে তোমরা যা আগে বলছো তাও সত্য, এখন যা বলছো তাও সত্য, কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ, এটা হচ্ছে আরেক গ্রুপ। আগের গুলা ছিল মুসা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, ওটা রুহুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা দাউদ খলিফাতুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওরা ছিল আমার নবী, ওরা হচ্ছে আদম ইস্তাফা ওয়ালা, এই হচ্ছে আমার মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা। কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জমিন, আল্লাহ পাক বলে ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন। ও আমার নবীর উম্মত, নিরাশ তো হওয়ার দরকারও নাই, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল, সবকিছু স্পেশাল করে দিয়েছি। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই, তুই মনে মনে বল আল্লাহ ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে তুই তওবা করবি একবার, আমি যদি খুশি হই তোর তওবাতে সারা জীবনের লক্ষ কোটি গুনাহ মাফ করে দিতে রাজি আছি। জগৎ বলে যে না দেখলে মানি না, মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে একদম উপরে আছি, আমাদের দেখা লাগবে না। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ এক, সবাই মেনে নিল আল্লাহ এক। নবী মুস্তাফা বলেছেন কবর আছে, প্রশ্ন আছে, সবাই মেনে নিল তার কবর আছে, প্রশ্ন আছে। নবী মুস্তাফা একবার বললেন হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই বিশ্বাস করলো। ঈমান। রব ফেরেশতাদেরকে বলবেন এই বান্দা আমার সেই বান্দা যে আসার পরে আমি রহমতের চাদর দিয়ে তাকে সবার থেকে আড়াল করেছি। কেন জানো? এই বান্দা সেই বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার অনেক বান্দার ইজ্জত নষ্ট হওয়ার মতো গোপন খবর সে জানতো, কিন্তু সে কখনো প্রকাশ করে নাই সেই বান্দা বেইজ্জত হবে বলে। সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে আজকে হাসরের ময়দানে আমি পর্দার ভিতর রেখে তার ইজ্জত হেফাজত করে দিয়েছি। আল্লাহ তো মাফটা যে কেন করলাম? রব বলে যে এই সে বান্দা যে সামর্থ্য থাকার পরও প্রতিশোধ নেয় নাই,
ক্ষমার পর ক্ষমা করেছে, ক্ষমার পর ক্ষমা করেছে। আমি রবের দিকে তাকাই, আমার বান্দাদেরকে ক্ষমা করেছে। আজ আমি রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। এবার কারো দোষ ধরার দরকার নেই, কারো দিকে তাকানোর দরকার নেই। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি নিজেকে প্রশ্ন করলেই হিসাব মিলে যাবে। আল্লাহ তওবার সুযোগ দিয়ে রেখেছেন, আমরা গাদারা সেটাও নিতে পারি নাই। জোরে 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 তওবার রাস্তা খোলা আছে না নাই? নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইস্তেগফার, তওবা এমন একটা নিয়ামত, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, তওবা করার কারণে সওয়াব বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকে না, যে যত বেশি ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে পারবে, দুনিয়াবি নিয়ামত আল্লাহ তাকে বাড়াই দিবে। কারণ যার কাছে তোমরা তওবা করছো তিনি অসম্ভব ক্ষমাশীল, কল্পনার বাইরে ক্ষমাশীল। অর্থাৎ তুমি যে গুনাহ নিয়ে ক্ষমা পাবা না চিন্তা করতেছো, এরকম 1 কোটি গুনাহ বেশি হলেও উনি ক্ষমা করতে পারে। তাহলে গুনাহগার কারা? ক্ষমা চাইবো কার কাছে? কি মাফ পাওয়ার জন্য? তাহলে আমরা তওবা করলাম, গুনাহ মাফ, লেনদেন শেষ। আর কোন লেনদেন আছে? কিন্তু যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যে একটা নিবি কেন? একটা নিবি কেন? আমি আল্লাহর কাছে তো ভান্ডারের কোনো অভাব নাই। তুই কাজ করবি একটার জন্য, আমি তোরে বাড়াই দিব আরো 3-4 দিকে। বান্দারে ফল ফলাদি হওয়ার জন্য বৃষ্টির দরকার হয়। যতই আপনি পানি দেন হবে না, বৃষ্টি বৃষ্টি। ফল ফলাদি হওয়ার জন্য, জমি উর্বর হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। বান্দা তুমি গুনাহ মাফের জন্য তওবা করো, আমি গুনাহ মাফ তো করব, তোমাদের ফসল ভালো হওয়ার জন্য আমি আসমান থেকে মশল দ্বারাই বৃষ্টির ব্যবস্থা করে দেব। কয়টা লাভ? কয়টা লাভ? অ্যাপ্লিকেশন করছি একটা পাওয়ার জন্য, আল্লাহ দিছে কয়টা? এতটুকু আল্লাহ শেষ করে নাই। কে না চায় তার দোষ গোপন থাকুক? সবাই চায়। দুনিয়াতে জানলে কয়জনে জানবে? 1 লাখ জন। হাসরে প্রকাশ হয়ে জানবে সবাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে একজন আসামি যাবে আল্লাহর কাঠগড়ায়। সে যাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে রহমতের পর্দা এসে তাকে আড়াল করে ফেলবে। ওই রহমতের চাদরের ভিতরে আল্লাহ তাআলা তার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। একটু মনের কান প্লিজ, একটু মনের কান, যেন আমরা নিজেদের জীবনের সাথে মিলাতে পারি। ওই রহমতের চাদরের ভিতর আল্লাহ পাক ওনার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ করতে করতে দেখা যাবে ওনার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। হিসাব মোতাবেক কোথায় যাবে? জান্নাত। যখন ওনার হিসাবটা নেওয়া হবে, উনি তো চিন্তিত থাকবে, টেনশনে থাকবে। যখন হিসাব নেওয়া শুরু করবেন, আল্লাহ তাআলা বলবেন, অমুক দিন অমুক জায়গায় বান্দা তুমি কি এই কাজটা করেছো? তিনি উত্তর দিবেন, আল্লাহ হ্যাঁ আমি করেছি। ওই কাজটা তুমি করেছো? আল্লাহ আমি করেছি। এটা তুমি বাদ দিয়েছো? আল্লাহ আমি বাদ দিয়েছি, ভুল করেছি। আল্লাহ জিজ্ঞেস করতে থাকবেন, উনি স্বীকার করতে থাকবেন। করতে 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 সব সাক্ষী রিয়াই শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা, ওর গুনার খাতাটা মুছে দাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দার গুনার খাতাটা আড়াল করে ফেলো, মুছে দাও, লুকিয়ে ফেলো, প্রকাশ করিও না। তাকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মাওলা গুনার পাল্লাটাই ভারী ছিল, নেকির পাল্লা তো হালকা, তো কোন হিসাবে জান্নাতটা দিলা জানতে বড় ইচ্ছা হচ্ছে। রব বলবে যে আমি মালিক ইয়াউমিদ্দিন, যা মন চাই তা করব। তারপর আমাদের কাছে মেসেজটুকু যেন পৌঁছাতে পারে, আমরা যেন চরিত্রে সেই পরিবর্তন আনতে পারি, রব দয়া করে নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করছেন কাকে, কি গুণের কারণে? সে অন্যের দোষ কি করত? একটু জোরে বলেন না, অন্যের দোষ কি করত?
সেজন্য আল্লাহ ওনার দোষকে কি করেছেন? এবার একই কথাটাকে উল্টাই দেন, আল্লাহ ওনার দোষ গোপন রেখেছেন, উনি গোপন রাখতো বলে। কথাটা উল্টাইলে কি হয়? আল্লাহ তার দোষ প্রকাশ করবে, যে অন্যের দোষ প্রকাশ করবে। এবার আপনার দায়িত্ব আপনার, আমার দায়িত্ব আমার। এবার আপনি যদি মনে করেন যে আপনি জানার পর আপনার ভাইয়ের গোপন কথা প্রকাশ করবেন, করেন, কিন্তু মনে রাখবেন আপনারটা প্রকাশ। এবার আপনি যদি পছন্দ করেন যে আপনারটা প্রকাশ হোক, তাহলে করেন। আর যদি আপনি চান না আমারটা জেনে কেউ না জানে, তাহলে আপনার কর্তব্য আপনার আরেকজন ঈমানি ভাই বোনের গোপন খবর গোপন রেখে ওনার ইজ্জতকে হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ? এটাই তো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার দ্বিতীয় নম্বর কথাটা একটু শুনেন। বিরক্ত হচ্ছেন আপনারা কেন? আচ্ছা, আল্লাহ ক্ষমা করেছেন ওনাকে কি কারণে? উনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু প্রতিশোধ। এবার কথাটাকে যদি উল্টাই করেন, আমরা সবাই আটকে গেছি। বদনামের ক্ষেত্রে আটকে গেছি, দোষ বলার ক্ষেত্রে আটকে গেছি, গীবতের ক্ষেত্রে আটকে গেছি। এবার সবাই মিলে বলেন, আমরা হাসরের ময়দানে সবচেয়ে আটকায় যাব কোনটাতে? আল্লাহর হকে নাকি বান্দার হকে? জোরে বলেন না। কারণ যাকে আপনি বউ হিসেবে দেখছেন, স্বামী হিসেবে দেখছেন, সেও কিন্তু আল্লাহর বান্দা। বউদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে জামাই সম্পর্কে তোমার রায় কি, জামাইকে জিজ্ঞেস করবে বউ হিসেবে বউ সম্পর্কে তোমার রায় কি। যদি সেখানে বলে যে আল্লাহ আমি সন্তুষ্ট না, এসে হয়ে গেলি তো হয়ে গেল না কেন? এসে নমাতে তারা জোড়া হও না ভাই, হাই ধরা ধরা হাই না, ধরা হাই না, ইয়া বউ আটকে ফেলি দহনে, জামাই আটকে ফেলি দহনে। এবার একজন আরেকজন লাগবো না, জোড়া হন একজন একজন লাগবে কি লাগবে না? যদি লাগে বন্ধুত্ব করে থাকেন, আর যদি না লাগে তাহলে টম এন্ড জেরির মতো মানামানি করেন। হিসাব ক্লিয়ার? কারণ নিজের ভালো তো পাগলও বুঝে, আর নিজে বাঁচলে না বাপের নাম। কথা বলেন ঠিক কিনা? এতটুকু বুঝতে পারছেন? এবার আসেন, আমাদের জীবনে কি সব বেশি না গুনাহ বেশি? তাহলে এই গুনাহটা কমাতে হবে না? এই গুনাহ কমানোর জন্য একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারের নাম কি? জোরে বলেন। সবার চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ জান্নাতে যেতে চাই, আমরা কি করতে পারি? রব বলে যে 2টা ফরম পূরণ করে আনো, তারপর আমি দেখব। আল্লাহ ফরম 2টা কি? একটা ফরমের নাম ঈমান, আর একটা ফরমের নাম নেক আমল। একটা ফরমের নাম ঈমান, একটা ফরমের নাম নেক আমল। এবার ঈমানের বিষয়টা এক সাইডে রেখে এখন আমলের বিষয়টা যদি একটু খেয়াল করেন, আমল নেক আমল কয়ভাবে হয়? একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ খুশি হলে নেক আমল হয়, আর একটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে খুশি করতে পারলে নেক আমল হয়। সুবহানাল্লাহ। একটাকে বলা হয় হকুল্লাহ, আর একটাকে বলা হয় হকুল ইবাদ। এতটুকু ক্লিয়ার হয়েছে ভাই? জোরে বলেন, এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলছেন কয় ফরম? 2 ফরমে। এক ফরমের নাম কি? আরেক ফরমের নাম হচ্ছে নেক আমল, এক ফরমের নাম নেক আমল। এবার হাসরের মধ্যে কোনটা দেখা হবে? ফরম কোনটা? জোরে বলেন না কোনটা? এখানে ভিতর নামাজ আছে না, রোজা আছে না, হজ আছে না, যাকাত আছে না? এগুলা কার? এগুলা কার? জোরে বলেন, এগুলা কার? এবার আমরা এখানে চলেন একটা কথা বোঝার চেষ্টা করি। নামাজ পড়লে জান্নাত নাকি জাহান্নাম? সবাই জানে। একটু বলেন তো দেখি, কয় ওয়াক্ত নামাজ থাকলে একজন মানুষ জান্নাতে যেতে পারবে? সবাই বলেন, সবাই বলেন। ঠিক আছে, আপনারা শেখে দিচ্ছেন 5 ওয়াক্ত। ঠিক আছে, আমি শনিবারে 5 ওয়াক্ত পড়বো, আর পড়বো না। আপনি না বললেন 5 ওয়াক্ত, তাহলে ঠিক আছে, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, মানুষের জায়গা দখল করবো। আপনি না বললেন নামাজ পড়লে জান্নাত? প্যাঁচ কিছুটা আছে। প্যাঁচটা কোথায়? ওই আমরা প্যাঁচটা লাগাই ফেলছি কোথায়? আল্লাহর হক আর বান্দার হক মিশাই ফেলছি। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? নামাজ পড়লে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, কোনো সন্দেহ? এটা তো ওই এক ফরমের 2 পৃষ্ঠার 1 পৃষ্ঠার কথা না বলছি। হকুল ইবাদ বলে বান্দার হকের তো একটা বিষয় মনে রাখবেন আমার ভাইয়েরা। বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে,
এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায় আল্লাহ চাইলে মাফ করে দিবে, এটা আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে হাসরের ময়দানে 1000 ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে, আবার 50,000 ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে। এবার আপনি যদি বলেন যে তার কাছে তো 40,000 ওয়াক্ত নামাজ বেশি আছে, তারপরও জাহান্নামে যাচ্ছে কেন, বুঝে নিতে হবে সে এইদিকে পাস করলেও আরেকটা জায়গায় ধরা খেয়ে গেছে। এই যে বুঝে আসছে বিষয়টা। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক, শুধু আপনারা বলবেন। ফজরের নামাজ, যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, একটু জন্য রমজানের রোজা, নফল রোজা, হজের কাজ, যাকাতের কাজ, মানুষের জায়গা খাওয়া, কার হক? মা বাবার সেবা, জোরে বলেন না, বান্দার হক। মা বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো খেয়াল করবেন। মায়ের সেবা, বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, রাস্তার হক, জোরে জোরে জোরে, দোকানের হক, চোখের হক, হাতের হক, জবানের হক, নজরের হক, এগুলো সব বান্দার। এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো? আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা। আমাদের বেশিরভাগ গুনাহ কোনটাতে? বান্দার। কার হক? এবার মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কারণ সেটা আপনার সাথে আল্লাহ ডাইরেক্ট ব্যাপার। কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কেন জানেন? এই বান্দা মাফ না করলে তো আল্লাহ। এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার? জোরে বলেন, জোরে বলেন। বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার, হব কিভাবে? ওই বান্দার হকটাকে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক। সুবহান। সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। হে আমার বান্দারা, নামাজকে আগলে ধরো, সেটা তোমাকে ফাহিশাত, অশ্লীল কাজ থেকে, বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে। বলেন না সুবহান। এবার বলেন মিল আছে না নাই? জোরে বলেন না, মিল আছে না নাই? পৃথিবীর বুকে কোরআন হাদিসের মতো স্বচ্ছ কোনো কিছুই নাই, ইসলামের মতো পরিষ্কার কিছুই নেই। বুঝি না, ব্যর্থতা আমাদের। বুঝতে পারি নাই, কমতি আমাদের। আপনার অনেক বিরক্ত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আর 5 মিনিট করি, তাই আর 5 মিনিট, 10 মিনিট আওয়াজে নদের দেশ হদ্দুর তারবার উপর হসবাই দেবা আল্লাহ। সাই সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। ইবে তো উন্নিয়েনে সাই নবীর উম্মত হিসেবে একবার দরুদ শরীফ পড়েন সাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, তুমি আমার কাছে তওবা করছো, মাফ পাবা, এতটুকু আমি আল্লাহ দিব না? মুষলধারায় বৃষ্টি নাজিল করব। আহা ওয়ায়ুমদিতকুম, এবং তোমাদের সম্পদের মধ্যে আমি আধিক্যতা করে দিব, আধিক্যতা করে দেব, সম্পদ বাড়াই দিব। ওয়া বানিনা, এবং তোমাদের সন্তান বাড়াই দিব। জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। তাহলে দেখেন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত, শুধু 3টা আয়াত মাথায় রাখেন। ইস্তেগফারকে নিজের জীবনের বন্ধু বানান।
ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন না ভাই? ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া, দরুদকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া না। ইস্তেগফার হচ্ছে, আমি আমার ভাই বোন যারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের জীবনের মধ্যে ব্যস্ত সময় ওই মনে না থাকাটা একটু স্বাভাবিক, তাই আমি সবার কাছে প্রায় সময় বলি, অন্তত রাতের বেলা ঘুমানোর আগে অজু করে শোবেন। তখন তার তেমন কোনো কাজ থাকে, ওই শুয়ে শুয়ে মোবাইল সিবা ছাড়া তো, শুয়ে শুয়ে মোবাইল সিবা ছাড়া তার তেমন কোনো কাজ থাকে না। তো অজুটা করে যদি শুতে পারি, সারাটা রাত যতটা নিঃশ্বাস নিব, প্রত্যেকটা নিঃশ্বাস নেকির আমলে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের গুনাহ বেশি, সওয়াব কম, তাই এটা তো একটু কভার দিতে হবে, ঠিক না? তাহলে এই যে অজু করে শুলাম, আমাদের সওয়াবের লেভেল বাড়তেই আছে। এবার মৃত্যুর কথা তো বলা যায় না, যে কোনো সময় আসতে পারে। যদি কারো অজু অবস্থায় মৃত্যু হয়, সে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার নিয়ামত অর্জন করবে। সুবহানাল্লাহ। এবার শোয়ার পরে যত কাজকর্ম যা আছে সব শেষ করার পরে বান্দা হিসেবে আল্লাহর কাছে তওবার মাধ্যমে হাজিরা দিবেন। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো জুল জালালি ওয়াল ইকরাম, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আল্লাহ, যা করেছি অন্যায় করেছি, তুমি তো সব জানো, তুমি দয়া মেহেরবানি করে মাফ করে দাও, মাফ করে দাও, তুমি একটু আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে তওবাটা হয়ে গেল। এবার প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা দরুদের হক আছে না নাই? জোরে বলে না, হক আছে না নাই? এবার লাস্টে নবীর উপর দরুদ পড়লেন যতবার আপনার সুযোগ হয়। তাহলে দরুদও যোগ হয়ে গেল, ইস্তেগফারও যোগ হয়ে গেল, অজুও যোগ হয়ে গেছে। এইরকম এই তিনটা কাজ যদি আমাদের জীবনের বন্ধু বানিয়ে যদি জীবনে 100 বার করতে পারি, মনে রাখবেন 100 বারও যদি করতে পারি, এই 100 বার করা আমলটার ভিতরে যদি একটা দিনের আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, জোরে বলেন না ভাই? মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট। জোরে বলেন না? জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট, বেশি কিছু লাগে না। তো কোন সিজদা আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা তো জানি না, সেজন্য বারবার সিজদা দেওয়া লাগে যে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলে এসে কার কার মন খুশি হয়েছে একটু দুই হাত তুলে দেখান তো। সবাই একবার বলেন মারহাবা। আগামী বছর এই মাহফিল হোক আপনারা চান? কি বলেন, খুশি মনে চান তো? আপনাদের এলাকার ছেলেরাই মাহফিলটা সাজিয়েছে, কারো ভাতিজা, কারো ছেলে। তো বাচ্চারা করলে তো ভুল হতেই পারে, বড়রা করলে কত ভুল হয়ে যায়। কথা বলেন ঠিক না? ইচ্ছায় অনিচ্ছায় হাঁটা চলায় কথাবার্তায় ভুল তো হতে পারে। আমরা আজকে থেকে যদি সত্যিকার বুদ্ধিমান হই, নেগেটিভটাকে ফোকাস না দিয়ে পজিটিভটাকে ফোকাস দেওয়ার